রান্নাঘরের এই দুই পাত্র কিন্তু কখনোই উল্টে রাখবে না, তাহলে দুর্ভাগ্য নেমে আসবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মনে করা হয় যে রান্নাঘরে মা অন্নপূর্ণার বাস, তাই কিন্তু রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত, না হলেই কিন্তু সংসারে অভাব অনটন লেগেই থাকে। আর বলা হয় যে রান্নাঘরের এই দুই পাত্র কিন্তু কখনোই উল্টে বা উপুর করে রাখবে না, তাহলে কিন্তু তোমাদের দুর্ভাগ্য বা অর্থ সংকট নেমে আসতে পারে। বাস্তুমতে বলা হয় যে এই দুই পাত্র উল্টে রাখলে কিন্তু নেগেটিভ শক্তি সংসারে ছড়িয়ে পড়ে, সংসারে অশান্তি হতে পারে, অর্থ সংকট ইত্যাদি হতে পারে। এই দুটি পাত্রের মধ্যে প্রথমটা হলো কড়াই। কড়াই কিন্তু রান্না করার পর কখনোই তোমরা উপুর করে রেখে দেবে না, বা রান্না করার পর খালি কড়াই কখনো গ্যাসের উপরও রাখা যাবে না, বা নোংরা কড়াইও বেশি সময় রেখে দেওয়া যাবে না। রান্নার পর তাড়াতাড়ি কড়াই মেজে সেটাকে পরিষ্কার জায়গায় কিন্তু সোজা করে রেখে দিতে হবে, না হলেই কিন্তু সংসারে অর্থহানি হবে। আবার রুটি করা হয়ে গেলে চাটু কিন্তু গ্যাসের উপর রেখে তাতে জল ঢেলে রেখে দেবে না। রুটি করা হয়ে গেলে চাটুটা ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে পরিষ্কার জায়গায় সোজা করে রেখে দেবে, না হলেই কিন্তু সংসারে অশান্তি, দুর্ভাগ্য ইত্যাদি নেমে আসবে। আর এই দুটি কাজ যদি তোমরা করো, মানে বিশেষ করে কড়াই আর চাটু সোজা করে রাখো, দেখবে কিন্তু সংসারে অনেক অশান্তি, অভাব অনটন চলে গেছে। এটা কিন্তু আমি বলছি না, বাস্তুমতে কিন্তু এটাই হয়ে থাকে। তাই রান্নাঘরে কিন্তু এই দুটি পাত্র, কড়াই এবং এই চাটু, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে সোজা করে রাখতে হবে। এটা কিন্তু আমার মত নয়, বাস্তুমতে কিন্তু এটাই বলা হয়েছে। তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে, লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।